देर आए पर दुरुस्त आए। একেবারে শুরুতে তোমাকে বলি, একটা পলিটিক্যাল আইডেন্টিটি যে কোনো পলিটিক্যাল পার্টির হওয়া উচিত তার নিজস্বতা, আর সেটা যদি 140তম জন্মদিবসে ভারতের জাতীয় কংগ্রেস হয় আজকে, ঠিক এই মুহূর্তে। আজকে আমি তোমাকে বলি, তোমরা যখন এখানে শুভঙ্কর বাবুর সাথে কথা বলছিলে আমিও সেখানে ছিলাম। ইনফ্যাক্ট সেখানে ওই আজকে সেলিব্রেশন অফ 140th ইয়ার অফ জাতীয় কংগ্রেস, ন্যাশনাল কংগ্রেস, সেই অনুষ্ঠানে আমরা একটা জিনিস রিয়েলাইজ করি, 1885 সালে যেমন আমরা একা ছিলাম, তোমরা সকলেই জানো পলিটিক্যাল সিস্টেমটাই তৈরি হয়েছিল কংগ্রেস, এবং নেহেরুর ঔদার্যে তৈরি হয়েছিল কনস্টিটিউশনাল মাল্টি পার্টি সিস্টেম। যে সময়ের কথা বলছি সেই সময় কংগ্রেসে কেউ যদি হারবার চেষ্টা করতেন হারতে পারতেন না, তাকে হারানো হতো না। ঠিক তেমন একটি সময় দাঁড়িয়ে নেহেরু বলেছিলেন অপোজিশন ভয়েস দরকার এবং সেই ভয়েসটাকে রেসপেক্ট করতে হবে, দ্যাট ইজ ডেমোক্রেসি। এই যে ক্লিয়ার কনসেপ্ট কংগ্রেস সেদিন কনস্টিটিউশনকে ইম্প্রোভাইজ করেছিল, তার রেজাল্ট আজকে বিজেপি ক্ষমতায়। কংগ্রেস মুখ ভারত, এরকম কথা বিজেপি বলতে পারে, যদিও বলা উচিত কিনা সেটা তাদের নির্দিষ্ট মরালিটির প্রশ্ন, কিন্তু তারা বলতে পারে দিস ইজ ডেমোক্রেসি, বিউটি অফ ডেমোক্রেসি। এখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলার কংগ্রেস 48 বছর, এই 48 বছর 42 বছর আমারই কংগ্রেসে, এই 48 বছর ধরে সেন্সিটিভলি কংগ্রেস পার্টিটা করার পিছনে প্রধান কারণই তো সেই শর্তই তো আইডিওলজি। তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তুমি যে কোনো পার্টি যারা ক্ষমতায় থাকে তার আইডিওলজি অ্যাডজাস্টমেন্ট, প্রিন্সিপাল অ্যাডজাস্টমেন্ট হয় বা হতে পারে, কিন্তু যারা নিউট্রালি 48 বছর পশ্চিমবাংলায় ক্ষমতা নেই, কংগ্রেসের ঝান্ডা নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, একটা ব্লক তুমি দেখাতে পারবে না কংগ্রেস শূন্য ব্লক সারা বাংলা জুড়ে। সেখানে আমার প্রদেশ সভাপতি বলছেন কংগ্রেস একা লড়তে চায়, কারণ ওই মানুষটির জন্য যে প্রান্তিকভাবে লড়াই করে বেঁচে আছে সব দলের বিরুদ্ধে যারা ক্ষমতাশীল, ওই একটি পতাকাকে সামনে নিয়ে তারা কিছু পায় না। আর এখানেই আমার বাস্তব প্রশ্ন যে আমরা নিউট্রালাইজেশন চাই, আমরা নিউট্রালাইজেশন, পলিটিক্যাল নিউট্রালাইজেশন। ইলমাস তুমি বুঝবে তার কারণ আমাদের জোট ছিল, আমাদের জোট হয়নি, আবার আমাদের জোট ছিল, ঠিক এমন একটি জায়গায় দাঁড়িয়ে যখন আমরা নিউট্রালাইজ করতে চাইছি, এই 294টি আসনে আমরা লড়ছি, মানে 294টি আসনে আমরা আমাদের অস্তিত্বকে প্রমাণ করছি। প্রমাণ করা এটা অনেকে একটু সতর্ক হয়ে ভাবে, আচ্ছা কংগ্রেস কি আমরা জেতার কথা বলিনি, আমার দলের কর্মী আছে, তাদের উদ্বুদ্ধের কথা বলেছি, তাদের প্রিন্সিপালিটির কথা বলেছি, দলের পতাকা যারা আজও বহন করছেন তারা সেই দলের পতাকা, তাদের প্রতি আমাদের দায়িত্ববোধ হচ্ছে এই। আমি এখানে চন্দনদা একটা কথা না বলেই নয়, আমি শুভঙ্কর বাবুর দ্বিতীয় মন্তব্যটি, মাল্টি পার্টি সিস্টেমের যে মন্তব্যটি সেটা একবার শোনাবো আপনাদের। সেখানে উনি বলছেন আমাদের একটাই লক্ষ্য, তৃণমূলকে পরিবর্তন করতে হবে এবং বিজেপিকে আটকাতে হবে, নো ভোট টু বিজেপি। কার্যত নো ভোট টু বিজেপির কথা বলছেন প্রদেশ কংগ্রেস সভাপতি, এবং বিশ্বাস করুন অনেক দিন পর প্রদেশ কংগ্রেস সভাপতির গলায় এমন বক্তব্য আমরা শুনলাম। আরো একবার আপনাদের শোনাবো দ্বিতীয় বক্তব্যটি, শুনুন। বাংলার জনগণের ডেভেলপমেন্ট, উন্নয়ন, সুরক্ষা, আর বাকি কারুর প্রতি আমাদের কোনো মাথা ব্যথা নেই। রাজনৈতিক বিভিন্ন দল আছে, তারা তাদের মতো লড়বেন, এটাই গণতন্ত্রের বিষয়, এটাই মাল্টি পার্টি কালচার, আমাদের সেখানে কোথাও কিছু বলার নেই। কংগ্রেস যদি লড়ে, শর্মিষ্ঠা দিয়ে আমি আপনার কাছে যাবো, তৃণমূল কংগ্রেসের কাছে পরে আসবো, কারণ তৃণমূল কংগ্রেস হয়েছে কংগ্রেস থেকে বেরিয়ে এসে, কংগ্রেসের অনেক আইডিওলজি, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক আইডিওলজি মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও রয়েছে। কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছাকাছি আসার তাও একটা জায়গা রয়েছে, যদিও উনি স্পষ্টভাবে বলে দিলেন যে ওদিকে যাবে না, অ্যাটলিস্ট ইন্ডিয়া অ্যালায়েন্সে তো তারা একসাথে রয়েছে। আমি আপনাদের কথা বলবো, আপনারা এই মুহূর্তে সর্বভারতীয়ভাবে যে খুব একটা ভালো আছেন তেমন কিন্তু নয়, অনেক রাজ্যে আপনাদের হাতছাড়া হয়েছে। বাংলাতে এই মুহূর্তে আজকের কথা যদি বলি, একটু পরেই আমরা সেই প্রসঙ্গে ঢুকবো, আপনাদেরই একজন সাংসদ রীতিমতো প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে রাজ্যপাল, রাষ্ট্রপতি সবাইকে বাংলাদেশি পাকিস্তানি তকমা দিয়ে দিচ্ছে, আপনাদের এসআইআর আপনাদেরই কামড়াতে আসছে। এই মুহূর্তে কংগ্রেস যদি একা লড়ে, বামেদের মতো দল কিন্তু নয় কংগ্রেসের এখানে সিট আছে, কংগ্রেসের এখানে শক্ত গড় আছে, চাপে তো পড়বেন আপনারা। আচ্ছা, প্রথমেই আমি একটা কথা বলতে চাইব, সেটা হচ্ছে কংগ্রেস এবং বাম যে জোট ছিল সেই জোটে গত 21-এর নির্বাচনেও লড়েছেন ওনারা এবং তার পরবর্তী ক্ষেত্রেও দেখতে পেয়েছি, কিন্তু সিট আসার ক্ষেত্রে কটি করে সিট এসছে সেটাও আমরা দেখেছি। কংগ্রেসের সিট এসছে, বামেদের আসেনি, কংগ্রেসের এসছে, কটি এসছে সেটাও আমরা দেখেছি। খুব ভালোভাবে বলতে পারি যে কংগ্রেস বর্তমান পশ্চিমবঙ্গে প্রাসঙ্গিকতা হারিয়েছে প্রায়। এই অবস্থায় দাঁড়িয়ে একটা শতাব্দী প্রাচীন দল আজকে নতুনভাবে যদি বলেন যে প্রত্যেকটা জায়গায় তারা
প্রার্থী দেবেন এবং তারা একলা চলবেন, এটাই তো স্বাভাবিক, গণতন্ত্রের পথে এগোন না। আমরাও তো গণতন্ত্রের পথে এগিয়েই প্রত্যেকটা 294টা জায়গায় প্রার্থী দিয়ে আমরাও তো সেই লড়াইটাই আসতে চাইছি, এবং জনগণ যাকে পছন্দ করবেন, জনগণ যার নীতি নির্ধারণ নীতি দেখে না কিন্তু লড়াইটার প্রসঙ্গেই আমি শর্মিষ্ঠা দি, লড়াইটা তো আপনাদের তৃণমূল কংগ্রেসের সাথে বাংলায়। না, এরকম কোনো বিষয় নেই তো তৃণমূল কংগ্রেস। আমরা আসতে চাইছি জনগণকে বলে যে নির্দিষ্ট ফিরবে নাকি এনডিএ যেমন না, বিষয়টা সেটা নয়। আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে যখন রয়েছি তখন একজন পুরো একটা নির্দিষ্ট একজনের বিরুদ্ধে লড়ছে এরকম তো ব্যাপার না। মাল্টি পার্টি সিস্টেম একটা জিনিস তো আপনি মানবেন শর্মিষ্ঠা দি, যে আপনার প্রধান বিরোধী কিংবা প্রধান লড়াই তৃণমূল কংগ্রেসের সাথে, ক্ষমতায় তারা। বললেন আপনি, এবার ঠিক বললেন, প্রধান বিরোধী প্রধান লড়াই, এবার ঠিক বললেন। এবং দ্বিতীয় নম্বরেই কংগ্রেস আসবে। মাল্টি পার্টি সিস্টেমের কথা বলছিলাম, মাল্টি পার্টি সিস্টেমে দ্বিতীয় নম্বরেই কংগ্রেস আসবে বলছি। মাল্টি পার্টি সিস্টেমের কথা যখন বলবেন, প্রধান বিরোধীর কথা বলবেন, অবশ্যই তৃণমূল কংগ্রেস বর্তমান শাসক দলে রয়েছেন, আমরা বিরোধী দলে রয়েছি। আমাদের অবশ্যই প্রত্যেকটা শাসকের বিরোধিতা করা বা শাসকের যেগুলো খামতি সেগুলো তুলে ধরা আমাদের কাজ, প্রধান বিরোধী দলের কাজ হিসেবে আমরা সেই কাজটা করছি, এটা ঠিক। সুতরাং ভোটের ময়দানে তাদের বিরুদ্ধেই আমাদের প্রধান চ্যালেঞ্জ থাকবে, এটাও ঠিক। কিন্তু তার পাশাপাশি মাল্টিপার্টি সিস্টেমে কংগ্রেসও থাকবে, তারা তাদের বিষয়গুলোকে সামনে তুলে ধরবে, আমরা আমাদের বিষয়গুলোকে সামনে তুলে ধরবো। না, আপনি যেটা বলছেন সেটা তথ্যে শুনতে খুব ভালো লাগে। আমি একটু পাটিগণিতে যাচ্ছি। তৃণমূল কংগ্রেস আপনাদের প্রধান বিরোধী, আপনারা পুরো শক্তি নিয়ে ঝাঁপাবেন তৃণমূলের এগেনস্টে। এতদিন একটা ডিফাঙ্ক্ট কিংবা আমি বলবো একটা কম শক্তিশালী জোট আপনাদের উল্টো দিকে দাঁড়াতো, সেটা হচ্ছে আইএসএফ বাম কংগ্রেস জোট, যেখানে ভোট পার্শিয়ালি ডিভাইড হয়েও গিয়েও কিন্তু কোনো একদিকে যেত না। এবার কিন্তু যদি কংগ্রেস একলা চলে, যে ইঙ্গিতপূর্ণ মন্তব্য আমরা দেখতে পাচ্ছি, তৃণমূল কংগ্রেস এবং তারপরেই আপনাদের কিন্তু বিরোধিতার জায়গায় থাকবে কংগ্রেস, অর্থাৎ দুটো হেভিওয়েটকে। এই কংগ্রেস কিন্তু ন্যাশনালি খুব একটা খারাপ ফল করেনি। 24-এর যদি আপনি ইলেকশন দেখেন, অনেক রাজ্যে এই কংগ্রেস আপনাদের হারিয়ে দিয়েছে। সেই কংগ্রেসকে বাংলায় আপনাকে কাউন্টার করতে হবে কোথায়? মালদার মতো জায়গায়, মুর্শিদাবাদের মতো জায়গায়, উত্তর দিনাজপুরের মতো জায়গায়, এমনকি উত্তর কলকাতার মতো জায়গায় যেখানে আপনারা নিজেদের, পুরুলিয়ার মতো জায়গায়, উত্তর কলকাতার মতো জায়গায় যেখানে আপনারা নিজের প্রার্থী দিতে পারেননি, তৃণমূল থেকে প্রার্থী ভাঙিয়ে নিয়ে গিয়ে দিয়েছিলেন। না, এইরকম তৃণমূল থেকে প্রার্থী ভাঙিয়ে নিয়ে দিয়েছি এরকম ব্যাপার না। তাপস রায় কোন দলে ছিলেন? তাপস রায় ছিলেন, উনি স্বইচ্ছায় এসেছেন, স্বইচ্ছায়। ব্যাপারটা তো একই দাঁড়ালো। না, স্বইচ্ছায় আসাটা দল বিরোধী তো নতুন বিষয় নয়। দল পরিবর্তন করা, পার্নমিত্র তো আবার চলে এলেন। দল পরিবর্তন করাটা তো একটা রাজনৈতিক মধ্যে, এটা আপনারা রাস্তায় গিয়েছিলেন, এখন ওনারা নিয়ে যাচ্ছেন। বেশ, একটা কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে রাজনীতিতে সবসময় দেখা গেছে দুটো দলের মধ্যেই লড়াই হয়। আপনি প্রথম স্বাধীনতার পরে দেখুন, কংগ্রেস ছিল, সিপিএম, তার পরবর্তীকালে দেখা গেল যে সিপিএম তৃণমূল, এখন তৃণমূল বিজেপি। 2011 সালে কংগ্রেসের সঙ্গে তৃণমূল ছিল, তারা সিট পেয়েছিল, কংগ্রেসের সঙ্গে অ্যালায়েন্স ছিল, অ্যালায়েন্স পরে ভেঙে যায়। 2016-তে সিপিএম এর সঙ্গে তারা অ্যালায়েন্স করে এবং সেখানে সিপিএম কম সিট পায়, কংগ্রেস বেশি সিট পায়। পরবর্তীকালে 2016-র পরে পশ্চিমবঙ্গে প্রধান বিরোধী শক্তি যেটা, সেটা হয়ে আস্তে আস্তে উঠতে শুরু করলো বিজেপি। 2019-এর পরে, 2019-এ আমরা দেখতে পেলাম যে পশ্চিমবঙ্গে ভোটটা শিফট হয়ে গেছে কংগ্রেস সিপিএম থেকে বিজেপির দিকে। তৃণমূলের ভোটের শতাংশ কিন্তু কমেনি, এবং তারপরে পুরোপুরি যে ভোটটা তৃণমূলের বিরোধী, সেই ভোটটা সিপিএম এর থেকে, কংগ্রেসের থেকে চলে গেল বিজেপিতে, এবং বিজেপি সমৃদ্ধ হয়ে উঠলো, সিট টিট পেল। এখন লড়াইতে কে কার বিরুদ্ধে, তার থেকেও বড় কথা ইলমাস, কে কার সঙ্গে। না, আমি একটা অন্য প্রসঙ্গে আসছি। যদি আমি একেবারে এই মুহূর্তে তো আইডিওলজির লড়াই চলছে, ন্যারেটিভের ন্যাচারাল অ্যালাইট, আমি আপনাকে বলি ন্যাচারাল অ্যালাইতে কোথাও দেখি আমি কংগ্রেস আর তৃণমূল কিন্তু একই সূত্রে গাঁথা। এক্স্যাক্টলি, এই জায়গাটা বলছি, আপনি লড়াইটা কার সঙ্গে করছেন এবং কার বিরুদ্ধে করছেন। দেখুন, এই যে কংগ্রেস এককালে এই 55,000 তাদের কর্মী খুন হয়ে গেছে সিপিএম এর দ্বারা, তারপরে যারা কংগ্রেসের সমর্থক যখন ওই দেখছেন কংগ্রেসের পতাকার পাশে লাল পতাকা, তাদের মনস্তত্ত্ব তারা কি, এটা বুঝতে হবে। এক, দুই হচ্ছে, আমি মনে করি ন্যাচারাল লড়াই হচ্ছে কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস আর জাতীয় কংগ্রেস। এবারে দেখুন, দেখা যাচ্ছে যে কংগ্রেসের যে ব্যক্তি তৃণমূলকে আক্রমণ করছেন সিপিএমকে পাশে নিয়ে, যাদের জন্য তারা এসেছিলেন, যদিও লোকে বলে তৃণমূল কংগ্রেস
কেন প্রতিষ্ঠা পেয়েছে? কারণ সিপিএম এর বিরোধিতা করার ক্ষেত্রে, সিপিএম এর বিরোধিতা করার ক্ষেত্রে কংগ্রেসের সঠিক ভূমিকা ছিল না। এই কারণেই কিন্তু কংগ্রেসকে বি টিম বলা হয়েছিল এবং তারপরে তৃণমূল সৃষ্টি